ঘর আছিল আর ওই দিকে দেখো না ইট টিট আছিল যে এই ওই এরশাদ মিয়ার ঘর আছিল ওই এখানে, এটা তো ভাঙ্গি অলরেডি নদীতে চলে গেছে। এখানে আসলে মেয়ের ফাঁকঘর ও কলের খানায় কলের কুড়াই অন্য রয়ে গেছে। তো এটা মনে কর এই কয়েকদিনে ভাঙ্গি যাবে। এতদিন টিকি আছিল হাট মন্ত্রীর ঘর, মন্ত্রী সাহেবের ঘরও ভাঙ্গি যায় আজকে টানা বৃষ্টির কারণে মাটিগুলো নরম ওই নদীতে চলে যার। হ্যাঁ এটা কি নদীতে গেছো গো? কি এখন কই নিল্লা এটা কালকে তুমি এই অবস্থা হয়েছে কেন? পরশু দিন রাত্রে থেকে? হায় হায়, এই কদিন বৃষ্টি হয়েছে এই কারণে ওইদিকের ফানি গেল ঠেলা দিয়ে তো মাড়ি নরম ভাঙি গেছে কেন বন্ধু? তো অন কি হেঁটে তো হেঁটে থেকে চলে যাবেন তো এইদিকে তো ভাঙবে এবারে কি করবে না না তো টিকতেন না তো। সব ভাঙি গেছে। কত জমি যে ভাঙি গেছে, গাং আছিল অরিজিনালি ওই ওইটে, হ্যাঁ ওইখানে অনেক জমি ভাঙি গেছে ওই দিকে। এগুলো ভাঙি দেবো একদম তো রিয়েলাইজ আর এক ফুট বাকি আছে, আস্তে আস্তে এগুলো সব চলে যাবে। ঘর থেকে মাত্র 2 ফুট বাকি আছে যে ভাঙ্গি যাইবার কেন ধর এ সাইড ধরে না সেই সাইড দিয়ে ফানি এগুলো ছাবি তো এক সাইড গেছে গে। অনাপাতত এটা থাকলে তো হারে তারা তুই এটা কবি না এটা ঘর কিলে এ করি কিলে সইটা এখন ঠিক করে দিবে গাঁর যদি যে কোনো মুহূর্তে বৃষ্টি তো আরো 2 দিন হইব তো যদি এবারে হুড়া ব্যাগে টান দিল হয়ে যায় বাংলিও মাড়ি তো ছড়ি দেবো গই মাড়ি গেছে যাবে তুই দেবাল তোমরা ভাঙার পরে এবার এই রুম যা কয়েকদিন থাকে এই সামনের রুম নেই সামনের রুম থাকতো তো মাড়ি যখন ভাঙা শুরু করছে এগুলো ভাঙিয়ে দেবো যাইবো ঠিক আছে ভাঙিয়ে লাইলে আরো কয়েকদিন একটু লাস্টিক বেশি করবো। হ্যাঁ কথা এটাই করছে 5 দিন 10 দিন দিলে তো এত ঝামেলা হইতো না। আমি এটা দেখি যান না এটা পিলারি একবারে গড়িয়ে থাই যাইবো। আরে এটা তো শূন্যের উপর দাঁড়ায় আছে একবারে এটা বল এনার ইয়ে ভাঙিয়ে লিছিল হে দুইটা কেন হ্যাঁ এই দুইটা ভাঙলে এদিকে তো লোড কিছু কমবো এটা কমে গেলবো। কি অবস্থা এটা ভাঙিয়ে লাইতে পারে আর এরা ফিলারগুলা দিছে করতে পারে নিচে পুঁতে কাটতে করতে করে একটা রড খা করে দিছে গ্যারেড তো ফিলারটা দিছে এটা কিন্তু স্থায়ীভাবে ফিলার দেওয়া হয় ওই যে ওইটার নিচে দেখেন না রডটা যে মানে এটা